আরজিকর কাণ্ডের বিচার চেয়ে 2 ঘন্টার জন্য সমাবেশের অনুমতি দিল কলকাতা পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি, জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা ইতিমধ্যে আবেদন করেছিল, 2 ঘন্টার জন্য সমাবেশের অনুমতি দেওয়া হলো। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয় মঞ্চকে সমাবেশের জন্য 2 ঘন্টার সময়সীমা বেঁধে দিল পুলিশ। আজ দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত সমাবেশের ছাড়, তবে ডোরিনা ক্রসিং এ নয়, সমাবেশ করতে হবে ওয়াই চ্যানেলে, জানিয়েছে কলকাতা পুলিশ। এমনটাই দাবি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। পুলিশকে আমরা অভয় মঞ্চের পক্ষ থেকে একটা মেল করেছিলাম যে আমরা এখানে প্রোটেস্ট গ্যাদারিং করতে চাই 3টে থেকে 6টা অবধি। তার উত্তরে মেলের উত্তর একটু আগে এসছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে ডোরিনা ক্রসিংয়ে প্রোগ্রামটা না করে ওয়াই চ্যানেলে করার জন্য 3টে থেকে 5টা। তো আমরা যেহেতু এখনো আন্দোলনের শান্তিপূর্ণ স্তরেই আছি এবং আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে এগিয়ে যেতে চাইছি, আমরা পুলিশের যে অনুরোধ, সেই অনুরোধ থেকে মেনে নিয়েছি। ওয়াই চ্যানেলেই আমাদের অনুষ্ঠান হবে। এই মুহূর্তে রাজভবনের সামনের ছবি আপনাদের সামনে রাখবো, কেননা দুর্নীতি সহ একাধিক দাবিতে কংগ্রেস ও যুব কংগ্রেসের রাজভবন অভিযান, সেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, কিছুক্ষণ আগেও যে ছবি ধরা পড়ছিল যে একের পর এক কংগ্রেস কর্মীদের আটক করে তোলা হচ্ছিল পুলিশের ভ্যানে, এই মুহূর্তে কি ছবি? তাকে গ্রেফতার কিন্তু একাধিক কংগ্রেস নেতৃত্বকে পুলিশ ধরেছে এবং তাদেরকে ভ্যানে অমিতাভ চক্রবর্তী তাকেও কিন্তু পুলিশ বুঝতেই পাচ্ছেন যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে রাজভবনের সামনে। পুলিশ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়, একের পর এক কংগ্রেস নেতা কর্মীকে আটক করে ভ্যানে তোলে, যার ফলে আমাদের রিপোর্টারের কথা আমরা শুনতে পাচ্ছি না। অবশ্যই উজ্জ্বলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। রাজভবন অভিযান কংগ্রেস এবং যুব কংগ্রেসের।